জয় হিন্দ বন্ধুরা, তোমাদের প্রত্যেককে ওয়েলকাম বাংলা শিক্ষাশ্রম শাহ একাডেমি ই লার্নিং প্ল্যাটফর্মে। তো তোমাদের মধ্যে অনেকেরই কিন্তু একটা জিজ্ঞাসা রয়েছে যে ডাব্লিউবি গ্রাম পঞ্চায়েতে যে রিক্রুটমেন্টের কথা, যে 6,652 শূন্য পদের নিয়োগের কথা, এটার অনেক আগেই অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে। তোমরা কিন্তু অনেকেই করেছো, যারা করোনি এখনও কিন্তু করতে পারবে, ঠিক আছে, পঞ্চায়েতের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে। তো নতুন যে 6,652 শূন্য পদ, রেজিস্ট্রেশন তো অনেক আগেই শুরু হয়েছে। কবে থেকে আবেদন হবে? আজকে 1 জুলাই দাঁড়িয়ে কী আপডেট রয়েছে এখনও পর্যন্ত কী আপডেট পাওয়া যাচ্ছে? কারণ দীর্ঘদিন হয়ে গেল, এটা বিধানসভা ভোটের আগে হওয়ার কথা, তো বিধানসভা ভোটও কিন্তু মানে চলেই আসলো, ঠিক আছে, মানে এটা লোকসভা ভোটের আগে এই রিক্রুটমেন্টের নোটিফিকেশনটা বের হয়েছে, শর্ট নোটিফিকেশন। তো অনেক দিন হয়ে গেল, বিধানসভা ভোটও প্রায় চলে আসলো, এখনও পর্যন্ত কিন্তু এটার কোনো খোঁজখবর নেই কবে আবেদন শুরু হবে, সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। তার আগে অবশ্যই তোমাদের বলবো, তোমরা শুধু যে গ্রাম পঞ্চায়েতের জন্য পড়াশোনা করছো এরকম কিন্তু না, তোমরা কিন্তু গ্রাম পঞ্চায়েতের পাশাপাশি এই মুহূর্তে পুলিশ পরীক্ষাকে জোর দিচ্ছ বেশি। কারণ পুলিশ পরীক্ষাগুলো শীঘ্রই হতে চলছে, বেশ কয়েকটা পুলিশ পরীক্ষা রয়েছে বর্তমানে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, জেল পুলিশ। তো এই সমস্ত পুলিশ পরীক্ষার জন্য সেরা কিন্তু সুপার 50 মক টেস্ট আমরা রেডি করেছি, বা যতদিন না তোমার পরীক্ষা হচ্ছে তুমি এখান থেকে প্রত্যেক দিন একটি করে মক টেস্ট দিতে পারবে। তো এই সুপার মক টেস্ট সিরিজটা নেওয়ার জন্য তোমাদের কিন্তু অন স্ক্রিন তোমরা যে নম্বরটি দেখতে পাচ্ছ 7501559841, অন স্ক্রিন এই নম্বরটিতে যোগাযোগ করো, অথবা ভিডিও ডেসক্রিপশন বক্সে গিয়ে যে লিঙ্ক আছে সেই লিঙ্কটাতে কিন্তু তোমরা ক্লিক করে সরাসরি এই মক টেস্ট সিরিজটি নিয়ে নাও। এটা তোমাকে অন টাইম পেমেন্ট করতে হচ্ছে 290 রুপিস, ভুল বললাম, 29 রুপিস, ঠিক আছে, 29 রুপিস ওয়ান টাইম তোমাকে এখানে পেমেন্ট করতে হচ্ছে, একবারই পেমেন্ট করতে হচ্ছে 29 রুপিস। এই 29 রুপিস পেমেন্ট করে তুমি কিন্তু রেগুলার একটি করে মক টেস্ট দিতে পারবে। যদি পুলিশ পরীক্ষার্থী হয়ে থাকো তবে কিন্তু এই মক টেস্ট সিরিজটা নিতে পারো, বা ফুল ব্যাচটিও নিতে পারো, 81 রুপিসের ফুল ব্যাচ, যেখানে তুমি ক্লাস থেকে শুরু করে বই সমস্ত কিছু পাবে, ঠিক আছে, পিডিএফ। তো এই গ্রাম পঞ্চায়েতের যে কবে থেকে আবেদন হবে 6,652 শূন্য পদের, এটা নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন আপডেট। তো তোমাদের আমি বলবো যে শুধু গ্রাম পঞ্চায়েত নয়, সমস্ত রিক্রুটমেন্ট প্রক্রিয়া এই মুহূর্তে আটকে রয়েছে। কেন রয়েছে সেটা তোমরা জানো, ওবিসি কেস মাঝখানে প্রায় মিটে যাওয়ার মতো হলেও রাজ্য সরকার, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট যে নতুন তালিকা তৈরি করেছে ওবিসির, সেই তালিকাকে কিন্তু বাতিল বলেছে, বা বলে সেটাকে সুপ্রিম কোর্টে পাঠিয়ে দিয়েছে হাইকোর্ট, বা রাজ্য সরকার কিন্তু সুপ্রিম কোর্টের কাছে গিয়েছে। কারণ হাইকোর্ট কিন্তু রাজ্য সরকারের যে নতুন ওবিসি লিস্ট, সেই লিস্টকে কিন্তু মান্যতা দেয়নি। এখন সুপ্রিম কোর্টে যখন গেছে তখন কিন্তু হিয়ারিং আরও পিছিয়ে গেল, কারণ এর যে ওবিসি কেসের পরবর্তী হিয়ারিং সেটা কিন্তু 15 জুলাই আছে, ঠিক আছে, ওবিসি কেসে 15 জুলাই হিয়ারিং আছে। তবে সেদিনও যে কেস মিটবে কিনা পুরোপুরি ওবিসি ইস্যুটা ক্লিয়ার হবে কিনা সেটা কিন্তু এই মুহূর্তে বলা যাচ্ছে না। তো বোঝা যাচ্ছে যে জুলাই মাসেও হয়তো ওবিসি কেস পুরোপুরি মিটবে না। আর 15 জুলাই মিটে গেলে কিন্তু তখন এই সমস্ত পরীক্ষার যে নোটিফিকেশনগুলো সেগুলো কিন্তু খুব শীঘ্রই আসার সম্ভাবনা থাকছে, কারণ সামনে কিন্তু বিধানসভা ইলেকশন আছে। বিধানসভা ইলেকশনে আগে কিন্তু এই গ্রাম পঞ্চায়েতের কিন্তু ভ্যাকেন্সির যে অনলাইন অ্যাপ্লিকেশন সেটা কিন্তু শুরু হবে, বিভিন্ন জায়গা থেকে কিন্তু অনুমান করা যাচ্ছে। আর এটা এই মুহূর্তে চুপচাপ আছে, শুধু পঞ্চায়েত নয়, সমস্ত রিক্রুটমেন্ট চুপচাপ আছে, বা স্টে অর্ডার করা আছে। কী কারণে? সেটা হচ্ছে একমাত্র ওবিসি কেস। তো ওবিসি কেসের কিন্তু নেক্সট হিয়ারিং কিন্তু 15 জুলাই আছে। তো 15 জুলাই না আসা পর্যন্ত কিন্তু কোনো কিছুই বোঝা যাচ্ছে না 15 জুলাই সুপ্রিম কোর্ট কী রায় দিচ্ছে না দিচ্ছে। যদি সুপ্রিম কোর্ট রাজ্যের যে নতুন ওবিসি তালিকা সেটাকে মান্যতা দেয় তাহলে তো কেস মিটে গেলে সমস্ত কিছুই আবার আগের মতো চলবে গতিতে, ঠিক আছে। আর যদি কেস না মিটে তাহলে কিন্তু আরও সময় লাগবে। তাই এই মুহূর্তে গ্রাম পঞ্চায়েতের কবে থেকে আবেদন শুরু হবে সেটা কিন্তু বলা সম্ভব হচ্ছে না। তবে বিধানসভা ভোটের আগেই যে এর সমস্ত পরীক্ষা হবে এগুলো কিন্তু একটা অনুমান করা যাচ্ছে, ঠিক আছে। তো পরবর্তীতে এর কি আপডেট আসছে না আসছে সেটা জানার জন্য কিন্তু অবশ্যই তোমরা কিন্তু এই শাহ একাডেমি অফিসিয়াল ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, এবং এর পাশাপাশি আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেটা যুক্ত হবে, ফেসবুক পেজে একটু ভিজিট করবে, এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলটা যুক্ত হবে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ঠিক আছে। আর তোমরা যারা পঞ্চায়েতের জন্য পড়াশোনা করতে চাও তোমাদের কিন্তু একটা ব্যাচ আমরা তৈরি করেছি, মিশন গ্রাম পঞ্চায়েত 2025, ঠিক আছে। এখানে তোমাদের কিন্তু জিকে, ম্যাথ, ইংলিশ, বেঙ্গলি গ্রামার সমস্ত কিছুই করানো হবে। এই ব্যাচটি তোমাদের কিন্তু 6 মাস চলবে, 6 থেকে 12 মাস পর্যন্ত চলবে যদি পরীক্ষা তাড়াতাড়ি না হয়, ঠিক আছে। মিনিমাম 6 মাস তো চলবেই ব্যাচটি, ঠিক আছে। মিশন গ্রাম পঞ্চায়েত ব্যাচ, সমস্ত বিষয়ে নোটস থাকবে, বিষয়ভিত্তিক ইবুকস থাকবে, নিয়মিত মক টেস্ট, নিয়মিত ক্লাস থাকবে, ঠিক আছে। এবং তোমাকে কিন্তু এখানে শুধুমাত্র ওয়ান টাইমে পেমেন্ট করতে হবে। কত পেমেন্ট করতে হবে?
99 রুপিস ওয়ান টাইম পেমেন্ট করতে হবে, ঠিক আছে। তো এই মিশন গ্রাম পঞ্চায়েত ব্যাচটি তোমরা নিতে পারো, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে। এছাড়াও পুলিশ পরীক্ষাতে হয়ে থাকলে এই মক টেস্টটাও সংগ্রহ করে নিতে পারো, ঠিক আছে। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক প্লাস অন স্ক্রিন তোমরা নম্বর দেখতেই পাচ্ছ 7501559841 নম্বরটি, ঠিক আছে।